সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমার কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছেন আমি আদার বস্তাগুলোতে কিছু মরিচের চারা এবং কিছু বেগুনের চারা লাগিয়েছি। তো 2 থেকে 3 সপ্তাহ হয়ে যাওয়ার পর আমরা এই আদার গাছগুলোকে প্রতিদিনের মতোই জল দিব, কিন্তু জল দিব একটা কাজ করার পরে। অর্থাৎ আমরা আজকে এই গাছগুলোর সাইডের অংশগুলো খুঁড়ে খুঁড়ে দিব পাসুন দিয়ে, কারণ এতে কিছুটা ঘাস এবং কিছু ছোটোখাটো আগাছা যেন জন্ম না নেয়। এই কারণে এই বিষয়গুলোতে আমার সেই রকম কোনো ধারণা নেই কখন কি করতে হবে। মূলত আমি অন্যের কাছ থেকেই আমি কিছু জেনে নিই কখন কি করতে হবে। আমাদের বাড়ির পাশেই যেহেতু এই বস্তার গাছগুলো, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পাশে যে ঘাসের জমি, অর্থাৎ ছোট একটু অংশে আমরা ঘাস লাগিয়েছি আমাদের বাড়ির পাশেই, সেই অংশেও আমরা সেই রকমভাবে মোটর সেচ দিতে পারিনি, কারণ আমাদের সেই ব্যবস্থাটা আমরা এখনও করিনি। তাই এখানেও আমরা সনাতন পদ্ধতি, অর্থাৎ আমাদের যে জমিতে পানি দেওয়ার মোটর রয়েছে সেই মোটর থেকে একবার করে বালতিতে পানি এনে সেই গাছগুলোতে দেয়া। আমাদের এই অল্প সংখ্যক কিছু বেগুনের গাছ মূলত আমরা দেশি বেগুনের গাছ লাগিয়েছি, এবং যে সর্বপ্রথম যে মরিচের গাছগুলো লাগিয়েছি এই মরিচগুলো দেশি মরিচ, এবং পরে আমরা যে মরিচের গাছগুলো লাগিয়েছি সেগুলো হলো হাইব্রিড মরিচের গাছ। আমরা মূলত চেষ্টা করে থাকি যেন আমাদের বাড়িতে ছোট ছোট অংশগুলো পড়ে না থাকে, এখানে কিছু না কিছু লাগানোর চেষ্টা করি আমরা। এক সিজনে তো আর সব গাছ লাগানো যায় না, তো আমরা চেষ্টা করি কিছু কিছু অংশে সেই সিজন অনুযায়ী গাছগুলো লাগানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।